সূর্য তখন মাত্র উঠছে, আর বাটুল দ্য গ্রেট তার প্রিয় পোষা বাঘ ভীমা কে নিয়ে প্যারেড গ্রাউন্ডে দৌড়াচ্ছেন। চারদিকে শিশুরা হাঁটছে, কেউ স্কুলে যাচ্ছে, কেউ ফুটবল খেলছে। এমন সময় হঠাৎই আকাশে একটা তীব্র আওয়াজ শোনা গেল, ধাম। তারপর স্মোক আর আলোয় ভরে গেল চারদিক। ধুলো মাটির ভেতর থেকে উঠে এলো অদ্ভুত এক দঙ্গল, রোবো ডাকাতরা। ধাতব শরীর, লেজার চোখ, আর হাতে মিনি মিসাইল। তাদের নেতা হলো এক বিশাল রোবট, মেটাল মাস্টার। সে হাত ছাড়ল, এই শহর এখন থেকে আমার। তোমরা মানুষ এখন রোবটদের দাস। বাটুল দা তখন হেসে বলল, আরে দাদা, দাস নয়, আজ তোমরাই পালাবে। সংঘর্ষের শুরু রোবো ডাকাতরা তাণ্ডব শুরু করল। ব্যাংকের গেট ভেঙে তারা টাকা লুটছে, দোকান থেকে মাল নিয়ে পালাচ্ছে। মানুষ ভয়ে চিৎকার করছে, কিন্তু বাটুল দা এগিয়ে গেলেন, এক লাফে পৌঁছে গেলেন ব্যাংকের ছাদে। এক রোবটের দিকে তাকিয়ে বললেন, এই নাও বাটুলের আলতো চাপ। তারপর এক ঠেলা দিয়েই তাকে 100 ফুট দূরে উড়িয়ে দিলেন। আরেকটা রোবট তার দিকে লেজার ছুড়তে গেল, কিন্তু বাটুল দা হেসে নিজের বুকের পেশি টাইট করলেন, তাতে লেজারটা প্রতিফলিত হয়ে উল্টোটাকে ঝলসে দিল। লোকেরা আনন্দে চিৎকার করল, বাটুল দা এসেছেন। মেটাল মাস্টারের ফন্দি। মেটাল মাস্টার এই দেখে বুঝল, এভাবে বাটুল দাকে হারানো যাবে না। তাই সে শহরের বিদ্যুৎ কেন্দ্রটায় হ্যাক করে বিদ্যুৎ কেটে দিল। এর ফলে বাটুল দা বোঝাতে পারলেন না কোথা থেকে শত্রু আসছে, কারণ অন্ধকারে ঘিরে ফেলেছে তাকে শতাধিক রোবট। তবুও বাটুল দা ঠান্ডা মাথা। তিনি হালকা করে বলেন, যেখানে বাটুল, সেখানে আলো। এরপর দুটো বিশাল স্ট্রিট ল্যাম্পের দণ্ড তুলে ঘুরিয়ে মারেন, স্পার্কের আলোয় জ্বলে ওঠে চারপাশ। এই সুযোগে তিনি ভীমাকে বলেন, ভীমা, ওদের সার্ভার টাওয়ারটা খুঁজে বের কর। ভীমা গন্ধে গন্ধে খুঁজে বের করল এক বিশাল বিল্ডিংয়ের ভেতর মেশিনের আওয়াজ। বাটুল দা এক লাফে ঢুকে মেটাল মাস্টারের মুখোমুখি। চূড়ান্ত মোকাবিলা। মেটাল মাস্টারের শরীরের ভেতর অ্যান্টি ম্যাগনেটিক ইঞ্জিন, আর হাতে প্লাজমা গন। সে গর্জে উঠল, তুমি শক্তিশালী, কিন্তু আমি মেশিন। আমাকে কিছুই করতে পারবে না। বাটুল দা হেসে বললেন, মেশিন হোক বা মানুষ, অন্যায় আর লোভের পরিণতি এক। তারপর শুরু হলো দারুণ যুদ্ধ। এক একটা ঘুষি পড়ছে বজ্রপাতের মতো, দেয়াল কাঁপছে। মেটাল মাস্টার প্লাজমা ছুড়ছে, কিন্তু বাটুল দা ইটের ব্লক তুলে প্রতিটা আঘাত ফিরিয়ে দিচ্ছেন। শেষে তিনি বিশাল একটা টারবাইন ধরে বললেন, এ তোমার বিদ্যুৎ, এখন তা ফেরত নাও, বলে সেটাই ছুঁড়ে মারলেন রোবটের ওপর। চির বাজ। এক ঝলকে রোবটের সার্কিট পুড়ে গেল, ধোঁয়া উঠতে লাগল। মেটাল মাস্টার ধপ করে পড়ে গেল, আর সব রোবো ডাকাতও বন্ধ হয়ে গেল। শহরে আনন্দমানুষ ফিরে এল রাস্তায়। শিশুরা চিৎকার করে বলল, বাটুল দা বাঁচিয়েছেন আমাদের। কেউ পতাকা ওড়াচ্ছে, কেউ ফুল ছুঁড়ছে। মেয়র এসে বললেন, বাটুল দা, আজ আপনাকে ছাড়া এই শহর টিকত না। বাটুল দা হেসে বললেন, কাজটা যদি সবার জন্য, তাহলে সেটাই সেরা পুরস্কার। ভীমা তখন হাই তুলে বলল, গোর গোর। বাটুল দা তার মাথায় হাত বুলিয়ে বললেন, চল, এখন এক কাপ লাচ্ছি খাই, এত যুদ্ধের পর তৃষ্ণা পেয়েছে। এভাবেই আবারও বাটুল দা গ্রেট রক্ষা করলেন শহরকে, আর মানুষ জানল, শক্তি যদি সদুপায় ব্যবহার হয়, তাহলে সে শক্তিই হয় প্রকৃত মহত্ত্ব।